أجتاز السماء جلالا فأزيد أسراب الغيوم جمالا وألون الدنيا بأجمل بسمة এই সুর যদি শুনে থাকো একবারে দেখা দাও না আল্লাহ সদকা দিন, তাহলে তোমার অন্তরটাকে আমি ধরে বানাই দেব। কষ্ট করে ইবাদতের সময় বের করলে আল্লাহ কি করবেন ভাই? بسمة وأكون للخير العميم مثالا وأراقب الرحمن جل جلاله وتقدست أسماء আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয় ওনাদেরকে। একজন তো একটা স্বয়ংসম্পূর্ণ মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল, ওনারা দুইজন বাগদাদের জামে মসজিদে নামাজ পড়ছেন। নামাজ পড়ার পর দেখলেন তখন নিয়ম ছিল যে মসজিদের এক এক জায়গায় গোল হয়ে বসে হাদিস শুনবে সবাই, আর যিনি হাদিস জানে বেশি তিনি সবাইকে হাদিস শোনাবেন। দেখলেন এই ব্যক্তি হাদিস বর্ণনা করতেছে যে আমার কাছে আহমদ বিন হাম্বল এবং ইয়াহিয়া ইবনে মাঈন বর্ণনা করেছে অমুক থেকে, তিনি তো মুখ থেকে, তিনি তো মুখ থেকে, তিনি অমুক সাহাবী থেকে, আর তিনি নবীজি থেকে। হাদিসটা এই হাদিস বর্ণনার নিয়মই ছিল, কিন্তু এটা সরাসরি আপনি হাওয়া থেকে এসে বলে দিলেন নবীজি বলছেন এই কথা, কেউ নিবে না। ওই যুগে এটা আপনার কাছে কেউ গিলবেই না। দুইটা বিষয়কে মজবুত ভাবে যদি আঁকড়ে ধরে রাখতে পারো, কখনো তোমরা পথ ভ্রষ্ট হইবা না। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, ও সুন্নাত নবীজি, আল্লাহর নবীর সুন্নাত। এমনকি বিজ্ঞ আলেমরা পর্যন্ত হয়রান হয়ে যায় কোরআন হাদিসের কঠিন বিষয়গুলোর ব্যাখ্যা দিতে গিয়ে। السماء جلالا فأزيد أسراب الغيوم جمالا وألون الدنيا بأجمل بسمة وأكون للخير العميم مثالا